তো দেখো, আজকে আমরা কি বানাচ্ছি। আজকে আমরা বানাবো রুই মাছ আলু দিয়ে। তো এটা বানিয়ে একবার খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। আমি তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর একটু ধনেপাতা। তো এবার দেখো, আমি মাছগুলোর মধ্যে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। এই রান্নাটা সবাই সবার মতো করে করে, অনেকে আমার মতো করেও করে। তো যারা করনি তারা একবার করে খেয়ে দেখো। তো মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা যত সুন্দর করে ভাজা হবে এই তরকারির টেস্টটা তত সুন্দর আসবে। তো আমি মাছটাকে ভাজতে ভাজতে আমি একটু মশলা করে নেব। মশলার মধ্যে আমি দেব কয়েকটু সাদা জিরে একটুখানি, আর কয়েকটা আদার টুকরো, আর কাঁচা লঙ্কা, আর কিছু দেবো না। তো দেখো, এইটা বানাতে তেমন কোনো মশলাও লাগবে না, আমাদের ঘরোয়া যা মশলা সেই দিয়েই বানানো যাবে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর কয়েক টুকরো জয়িত্রী। জয়িত্রীটা দিলে কালারটা খুব সুন্দর হয়, আর সাদা জিরে। তো দিয়েই আমি এটাকে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে নেবো ভেজে, খুব লাল লাল করব না। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, ভাতের সাথেই এটা বেশি ভালো লাগে খেতে। তো দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওই মশলাটা, যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই দেয়, এতে কোনো ঝাল থাকে না। আর ঝালটা যে যেমন খাবে সেই হিসেবেই দেবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝালটা বেশিই দিই। তোমরা আর যারা ঝাল কম খাবে তারা ঝালটাকে অ্যাভয়েডও করতে পারো। তো এটা খেতে খেতে খুব সুন্দর লাগবে, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগে। তো দেখো, আমি এভাবে মশলাটা যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। যত মশলা কষানো হবে তত তরকারির টেস্টও সুন্দর হবে। মশলায় তেল ছেড়ে দিলেই আমি একটু জল দিয়ে দেবো। দেখো, আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, আর পাশ থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। তো ঝোল যে যেরকম খাবে সে সেই হিসেবেই ঝোল দেবে। অনেকে ঝোলটাকে পছন্দ করে না, তারা একদমই অল্প ঝোল দিয়ে বানিয়ে খেয়ে দেখবে। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কেননা মাছটা আমার খুব কড়া করেই ভাজা আছে। তো এইবার আমি মাছগুলোকে ভেজে নিয়ে দিয়ে এবার আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটাকেও তোমরা অ্যাভয়েড করতে পারো, চিনিটা যে ঝোলের খার কাটানোর জন্য দেওয়া হয়। এবার আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো ধনেপাতা দিলাম বলে আমি আর গরম মশলাটা দিলাম না, গরম মশলাটা বেটে দিলে ধনেপাতার সেন্টটা আর পাওয়া যাবে না। তো এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবে। তো আমার রান্না ডান। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। টাটা।